দেশটা এখন জনগণের হাতে। কার হাতে? আল্লাহ তাআলা আমাদের হাতে দিয়েছেন, আলেমদের হাতে দেশ। এখন ধানমন্ডি ৩২ নিয়ে আজকে সারা জাতি, সারা বিশ্ব মিডিয়া সরগরম, ঠিক না? যারা অন্য মানুষকে ঘর ছাড়া করে, আরেকজনের ঘর উজাড় করে, আরেকজনের ঘর বিরান করে, তাদের ঘরও বিরান হতে বাধ্য। এটা একটা বিজ্ঞান, কোরআনিক বিজ্ঞান। এটা হলো রাষ্ট্রবিজ্ঞান। এটা কোন বিজ্ঞান? فَتِلْكَ مَسَاكِنُهُمْ خَاوِيَةً بِمَا ظَلَمُوا। ওই দেখো ওদের ঘর বাড়ি জনশূন্য হয়ে পড়ে আছে। কিসের কারণে? বিমা জলামু, তাদের জুলুমের কারণে, তাদের উৎপীড়ন নির্যাতনের কারণে, আল্লাহর সৃষ্টির প্রতি, মানুষের প্রতি তাদের অত্যাচারের কারণে। ঠিক নয় কি? প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে আমরা যারা আছি, আমাদের বন্ধু হলেন আল্লাহ, বন্ধু হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বন্ধু হলো কে? ঈমানদার সমাজ, তাই না? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। তোমাদের বন্ধু হলো আল্লাহ, তোমাদের বন্ধু হলো তার রাসূল, তোমাদের বন্ধু হলো কালেমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ যারা বুকে ধারণ করেছে তারা। কোন বিজাতি কি আমাদের বন্ধু? কোশ্চিন কালেও নয়। বিজাতি আমাদের বন্ধু হতে পারে না। ধানমন্ডি ৩২ ভেঙে দেওয়া হয়েছে। অনেকে প্রশ্ন করেন, এটা কি ঠিক হয়েছে নাকি ঠিক হয়নি? প্রশ্ন না? ঠিক হয়েছে। সূরা হাশরের মধ্যে ইহুদি বনি নজির যারা মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে তাদের বিশাল খেজুরের বাগান জ্বালিয়ে পুড়িয়ে ছাই ভস্ম করে দিয়েছে। মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা। যেসব ফলবান খেজুর বৃক্ষ তোমরা কেটে ধুলে মিশিয়ে দিয়েছো অথবা ছেড়ে দিয়েছো, সবই হয়েছে ভাবে ইজনিল্লাহ। কার পারমিশন ক্রমে? আল্লাহর পারমিশন, আল্লাহর অনুমোদন ক্রমে। যারা ফাসাদ সৃষ্টি করে তাদের এগুলি ভাঙ্গার অনুমোদন কোরআনে আছে না নাই? তাদের নিষিদ্ধ করার, দেশ থেকে বহিষ্কার করার অনুমোদন কোরআনে আছে না নাই? এটা রাষ্ট্রবিজ্ঞান। এটা কি বিজ্ঞান? এটা রাষ্ট্রবিজ্ঞান। ইয়াজুজ মাজুজ ফাসাদ সৃষ্টি করে। এই জন্য জুলকারনাইন বাদশাকে লোকেরা বলল, আপনাকে আমরা খরচ যোগাবো, আপনি একটা প্রাচীর তৈরি করে দেন, তাদের মধ্যে আর আমাদের মধ্যে বিশাল একটা প্রাচীর করে দেন, যাতে তারা আর আমাদের দেশে এসে আমাদেরকে ধ্বংস করতে না পারে। বাংলাদেশের এখন ফ্যাসিবাদীরা ৫ই আগস্টের পরে এরা ইয়াজুজ মাজুজ হয়ে গেছে অনেকটা। এখন এদেরকে একটা বাধার প্রাচীর দিতে হবে। সেই প্রাচীরটা হবে সাংবিধানিক প্রাচীর। এই ফ্যাসিবাদীদেরকে চিরতরে নিষিদ্ধ করে দিতে হবে, যাতে এই দেশে আর তারা ভিন্ন দেশীদেরকে লেলিয়ে দিয়ে তাদের প্ররোচনায়, কুমন্ত্রণায় বাংলাদেশের মতো একটি মুসলিম মানচিত্রকে ধ্বংস করতে না পারে, যুদ্ধের পায় তারা করতে না পারে। ইয়াজুজ মাজুজের ওই প্রাচীর হাজার হাজার বছর ওইভাবে ছিল, তারা আর জনমানুষের ক্ষতি করতে পারে নাই। আমরাও চাই আমাদের বর্তমান সরকার ছোট্ট হলেও তারা একটা সাংবিধানিক প্রাচীর তৈরি করে দেবে,
যে যারা ফাসাদ সৃষ্টিকারী এই দেশে তাদের রাজনীতি নিষিদ্ধ, তাদের রাজনীতি নিষিদ্ধ। আমি কোরআন থেকে আজকে এই বিজ্ঞানে ফতোয়াটা দিয়ে গেলাম, ফাসাদ সৃষ্টিকারীদেরকে দেশে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে দেওয়ার কোনো অনুমোদন নাই আল্লাহর দ্বীনে, কোনো অনুমোদন নাই আল কোরআনে। ঠিক নয় কি? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ একটা শিক্ষা দিলেন যে তোমরা মনে করো না 5ই আগস্ট তোমরা ঘটিয়েছো, এটা আমি আল্লাহ ঘটিয়েছি। এটা আকাশ গাইডেড বিপ্লব, আকাশ গাইডেড বিপ্লব। 5ই আগস্টের ধ্বংস আসলো রাজাকারে, আর গত 2 দিন থেকে ধ্বংস আসলো বুলডোজারে। রাজাকার, তারপরে কি বুলডোজার। আবারও যদি ষড়যন্ত্র না থামে, এবার আসবে হাউইটজার বুঝেন? কামান এগুলি, মানে একটা কামান মারলে এটা 30-40 কিলোমিটার দূরে গিয়ে পড়ে, এটার শেলগুলি হাউইটজার বলে। হাউইটজার নামটা বললাম যে বুলডোজার হাউইটজার মিল আছে, রাজাকার বুলডোজার হাউইটজার। তো হাউইটজার হলো একটা যুদ্ধ লাগে, গাজওয়াতুল হিন্দ তো লাগবে নাকি? না লাগবে না? হিন্দুস্তানের সাথে যুদ্ধ কারা করবে? এই বাংলাদেশিরা করবে। দোষ বাংলাদেশের না, দোষ তাদের। তারা আক্রমণ করছে আমাদেরকে, তারা হামলা করছে, তারা ষড়যন্ত্র চক্রান্ত করছে, দোষ তাদের। তারা 53 বছর আমাদেরকে গোলাম কলোনি বানিয়ে শাসন করেছে, শোষণ করেছে, আমরা করি নাই। ঠিক নয় কি? 7 দফা গোপন চুক্তি করে আমাদের দেশকে যারা ভারতের হাতে তুলে দিয়েছিল, এরপরে 15 বছর ভারতের শাসক হয়ে এই দেশের জনগণকে যারা আয়না ঘরে নির্যাতন করেছিল, 32 নম্বরেও আয়নাঘর বের হয়েছে। আজকে আস্তে আস্তে দেখে আসলাম, রক্তাক্ত পোশাক, রক্তাক্ত ইট, রক্ত ভরা চুল এবং জুতা, এগুলি বের হয়েছে। আল্লাহু আকবার। তাহলে এমন একটা ফ্যাসিবাদী দল এই দেশে কি অনুমোদিত থাকতে পারে? কারা কারা চান যে তারা নিষিদ্ধ হোক? নিষিদ্ধ হোক। যেই সব বিভিন্ন দলের বড় বড় নেতারা বলছেন তাদের রাজনীতির অধিকার আছে, না, কোনো অধিকার নাই রাজনীতির। এই দেশের মানুষকে খুন করার অধিকার রাজনীতির নামে কাউকে আমরা দিতে পারি না। এই দেশের কাউকে আয়না ঘরে নির্যাতন করার অভ্যাস যাদের রয়েছে, রেকর্ড যাদের রয়েছে, আগামী দিনে এই নতুন স্বাধীন বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। এটা নিষিদ্ধ থাকবে ইনশাআল্লাহ, এটা নিষিদ্ধ। ইয়াজুজ মাজুজের মতো তাদের এই দেশে রাজনীতি নিষিদ্ধ হবে। আমি তো বললাম ভাই, কোরআন হাদিসের আলোকে বললাম, কিন্তু আল্লাহ তাআলার একটা নিয়তির বিধান আছে। নিয়তির বিধানে এমন অবস্থা হবে, আওয়ামী লীগের আবের করলে মার খাবে, আবের করলে জুতার বাড়ি, ঝাঁটার বাড়ি, যত রকমের আছে অপমান কর শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ ওদের মধ্যে পাপের অনুভূতি বলতে কিছুই নেই। একটা মানুষের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর তার মানবতাহীনতা, মনুষ্যত্ব হারাবার, এমনকি পশুত্ব হারাবার সিমটমটা হলো তার মধ্যে পাপের অনুভূতি, এহসাস বলতে কিছুই নেই। তাই তো সে যাওয়ার সময় বলে গেছে, এত জুলুম আল্লাহ সহ্য করবেন। হ্যাঁ ঠিকই তো, আল্লাহ তো এত জুলুম সহ্য করেন নাই। যত জুলুম তুমি করেছো, তোমার দলের লোকেরা করেছে, তোমাদের পিছনে ভারতীয়রা এসে যত জুলুম করেছে, পিলখানা যে হত্যাকাণ্ড করেছে, আলেমদেরকে যেভাবে খুন করেছে, জুডিশিয়াল কিলিং করেছে, গুম করেছে, দেশান্তরিত করেছে, কারাবন্দী করেছে, এত নির্যাতন তো আল্লাহ তাআলা সহ্য করার না। ঠিক না? আমরা বুঝবো যে কতটা সত্য। রাত যখন 10টা পার হয়, 10:30 ছুঁই ছুঁই করে, তখন ঘুমের হরমোন নিঃসরণ হয়ে ব্রেইনটা ঘুমমুখী হয়।
ব্রেনটা দুর্বল হয়। এ সময়ে খুব জ্ঞান গর্ব কথা বলা যায় না, শোনাও যায় না, বললেও সেটা বোঝা যায় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে কখনো বক্তৃতা করতেন না, এশার পরে ঘুমিয়ে পড়তেন। তো এখন আপনারা কি, আপনাদের ব্রেন কিন্তু ঘুমের দিকে যাচ্ছে, এই সময় আমি কি বিজ্ঞান নিয়ে কথা বলবো বলেন? আপনারা যাই হোক, কিছু কথা হয়তো বলবো, ঘুম দিয়ে শুরু করা যাক। ঘুমটা যে একটা মরণ, এটা এখন বিজ্ঞানীরা সারা ওয়ার্ল্ডে এটা এখন প্রমাণ করেছে যে ঘুম একটা মরণ, একটা মৃত্যু। ঘুমের মধ্যে 90 মিনিটের এক একটা পর্ব হয়। এই 90 মিনিটে 15 মিনিটের মতো কমপ্লিট ডেড বডি, আমরা একেবারে মরা লাশ। এইটা এই শতাব্দীর আবিষ্কার। মানুষ এটা বুঝতে পেরেছে বিভিন্ন গবেষণা করে যে ঘুমটা একটা মৃত্যু। মিশরে একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করে তিনি খুব গৌরব বোধ করছিলেন যে আমি বিজ্ঞানের একটা বিশাল তথ্য তোমাদেরকে জানাবো। 40টা বছর উনি ব্যয় করেছেন ঘুমের গবেষণার পিছনে। কত বছর? 40 বছর, লক্ষ লক্ষ ডলার খরচ করেছেন। তো 40 বছর পরে যখন এই তথ্যটা দিলেন যে আসলে মানুষ যখন ঘুমায় তখন এক পর্যায়ে মানুষ একেবারে মরা লাশ হয়ে যায়, ডেড বডি হয়ে যায়। তো একজন মক্তবের শিক্ষক টাইপের একজন বললেন যে আপনি এইটার জন্য 40 বছর গবেষণা করেছেন? কয় হ্যাঁ হ্যাঁ, 40 বছর গবেষণা করেছি। লক্ষ লক্ষ ডলার, বাংলাদেশের কোটি কোটি টাকা খরচ উনি করেছেন। তো ওই মক্তবের উনি ওই হুজুর বললেন যে 40 বছর আগে যদি আপনার সাথে আমার দেখা হতো তো খামাখা এই কষ্টটা আপনার করা লাগতো না। কারণ আমাদের কোরআনেই বলা আছে যে ঘুমের সময় আল্লাহ মানুষকে কি দেন? মৃত্যু দেন। কয়েকটা সূরার মধ্যে আছে, সূরা জুমারের মধ্যে স্পষ্ট, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। মৃত্যু এসে গেলে আল্লাহ তাআলা মানুষকে জান কবজের মাধ্যমে মৃত্যু কার্যকর করেন। ওয়াল্লাতী লাম তামুত, যার এখনো স্থায়ী মৃত্যুর সময় আসেনি তাকেও একটা অস্থায়ী মৃত্যু দেন ফি মানামিহা, তার ঘুমের মধ্যে। আল্লাহু আকবার। আপনারা আমরা যে ঘুমের দোয়াটা পড়ি সেখানে ঘুমের নাম নিশানাও নাই, ঘুম কথাটাই নাই। ঘুমের দোয়ার মধ্যে আছে মৃত্যুর কথা। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ইসলাম কত বৈজ্ঞানিক! আল্লাহু আকবার। আমরা হলাম বিজ্ঞানের রাজা মহারাজা। মুসলমানরা বাচ্চা কাল থেকে মহাবিজ্ঞানী। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা আমরা তো বুড়াকালে শিখি না, শিশুকালে শিখি, তাই না? তাহলে একটা 3, 4, 5 বছরের শিশু জানে যে ঘুম একটা মরণ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে জেগে যে দোয়াটা পড়ি, আমাদের শিশুকাল থেকে শিশু বিজ্ঞানীরা জানে যে আমরা কি দোয়াটা পড়ি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা। সকল প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাদেরকে মৃত্যুর পরে আবার জীবন দিয়েছেন। সুবহানাল্লাহ। তো তোমরা বুড়াকালে চুল দাড়ি পাকাইয়া যে বিজ্ঞান শিখো, আমরা মক্তবে পয়সা বা বিনা পয়সায় ওই বিজ্ঞান আমরা শিখতে পাই, শিখতে পারি।
জন্মই তো হয়েছে বিজ্ঞানের ধর্মের মধ্যে আমাদের। সুবহানাল্লাহ, ঠিক নয় কি? ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা, যার মরণ হয়নি তার ঘুমের মধ্যে কি হয়? মরণ হয়। এই জন্য নবীজি বলেছেন কারো 3 রাত যাওয়া উচিত নয় ওসিয়ত লিপিবদ্ধ করা ছাড়া। তোমার কি পাওনা দেনা আছে, কি হক আছে, কে কি পাবে, সব লিখে তোমার 1/3 মালের মধ্যে ওসিয়ত করতে পারবা যে মসজিদে এত দিবা, মাদ্রাসা এত দিবা, এত দিয়ে এতিমখানা বানাবা পরকালের জন্য। তুমি যে 1/3 ওসিয়ত করতে পারবা, এইটা তুমি লিখে বালিশের নিচে রেখে দেবা। কারণ ঘুম থেকে জাগলে সকাল, আর না জাগলে পরকাল, ঠিক নয় কি? ও ভাইরা, বাংলাদেশে বর্তমান পরিস্থিতিটা হলো যুদ্ধের পরিস্থিতি। কি পরিস্থিতি? যুদ্ধের পরিস্থিতি। বর্তমান যুদ্ধের অস্ত্রের মধ্যে সবচেয়ে মারাত্মক অস্ত্রের নাম কি? না, যুদ্ধের যেগুলি আমেরিকার কাছে আছে, রাশিয়ার কাছে আছে, ভারতের কাছে আছে, বিভিন্ন দেশে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের নাম কি? পারমাণবিক নিউক্লিয়ার বোম, তাই না? পারমাণবিক মিসাইল, এটা না মারাত্মক? কিন্তু এর থেকেও মারাত্মক অস্ত্রের নাম হলো ঈমান। ঈমান কি? এর থেকে মারাত্মক অস্ত্রের নাম কি? ঈমান। এর থেকে মারাত্মক ক্ষমতাধর হলো কোরআন। কি? বিজ্ঞানীরা অ্যাটম বোম মেরে কি চাঁদ ফাটিয়ে দিতে পারবে? 2 টুকরা করে দিতে পারবে? কোরআনের একটা আঙ্গুল দিয়া, নবীজি তো জীবন্ত কোরআন ছিলেন, জীবন্ত কোরআন নাওনি? এক শাহাদাত অঙ্গুলি দিয়া একটা ইশারা করেছেন, শুধু চাঁদটা কি হয়ে গেছে? দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহু আকবার। অ্যাটম বোমের চেয়েও ক্ষমতাধর হলো একজন মুমিন। হ্যাঁ, दुआए मर्द मोमिन से बदल जाती है तकदीरी। मर्द मोमिনের মুখের একটা কথায় বিশ্বের নিয়তি, ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। বিশ্বে বিপর্যয় নেমে আসতে পারে একটা কথায়। নূহ আলাইহিস সালামের একটা কথা, একটা প্রার্থনায় মহাপ্লাবন নেমে এসেছিল সারা বিশ্ব জুড়ে, ঠিক নয় কি? ও ভাইরা, একটা তাকবীর দেন দেখি। তাকবীর, লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা, বিজ্ঞানের ফাঁকে একটু দেশের ওয়াজও তো করতে হবে। দেশটা এখন জনগণের হাতে। কার হাতে? আল্লাহ তাআলা আমাদের হাতে দিয়েছেন, আলেমদের হাতে দেশ। এখন ধানমন্ডি 32 নিয়ে আজকে সারা জাতি, সারা বিশ্ব মিডিয়া সরগরম, ঠিক না? যারা অন্য মানুষকে ঘর ছাড়া করে, আরেকজনের ঘর উজাড় করে, আরেকজনের ঘর বিরান করে, তাদের ঘরও বিরান হতে বাধ্য। এটা একটা বিজ্ঞান, কোরআনিক বিজ্ঞান। এটা হলো রাষ্ট্রবিজ্ঞান। এটা কোন বিজ্ঞান? فَتِلْكَ مَسَاكِنُهُمْ خَاوِيَةً بِمَا ظَلَمُوا। ওই দেখো, ওদের ঘর বাড়ি জনশূন্য হয়ে পড়ে আছে। কিসের কারণে? বিমা যলামু, তাদের জুলুমের কারণে, তাদের উৎপীড়ন নির্যাতনের কারণে, আল্লাহর সৃষ্টির প্রতি, মানুষের প্রতি তাদের অত্যাচারের কারণে, ঠিক নয় কি? প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে আমরা যারা আছি,
আমাদের বন্ধু হলেন আল্লাহ, বন্ধু হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বন্ধু হলো কে? ঈমানদার সমাজ, তাই না? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। তোমাদের বন্ধু হলো আল্লাহ, তোমাদের বন্ধু হলো তার রাসূল, তোমাদের বন্ধু হলো কালেমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ যারা বুকে ধারণ করেছে তারা। কোন বিজাতি কি আমাদের বন্ধু? কোশ্চিন কালেও নয়। বিজাতি আমাদের বন্ধু হতে পারে না। ধানমন্ডি 32 ভেঙে দেওয়া হয়েছে। অনেকে প্রশ্ন করেন এটা কি ঠিক হয়েছে নাকি ঠিক হয়নি? প্রশ্ন না? ঠিক হয়েছে। সূরা হাশরের মধ্যে ইহুদি বনি নজির যারা মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে তাদের বিশাল খেজুরের বাগান জ্বালিয়ে পুড়িয়ে ছাই ভস্ম করে দিয়েছে। মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা। যেসব ফলবান খেজুর বৃক্ষ তোমরা কেটে ধুলে মিশিয়ে দিয়েছো অথবা ছেড়ে দিয়েছো, সবই হয়েছে ভাবে ইজনিল্লাহ। কার পারমিশন ক্রমে? আল্লাহর পারমিশন, আল্লাহর অনুমোদন ক্রমে। যারা ফাসাদ সৃষ্টি করে তাদের এগুলি ভাঙ্গার অনুমোদন কোরআনে আছে না নাই? তাদের নিষিদ্ধ করার, দেশ থেকে বহিষ্কার করার অনুমোদন কোরআনে আছে না নাই? এটা রাষ্ট্রবিজ্ঞান। এটা কি বিজ্ঞান? এটা রাষ্ট্রবিজ্ঞান। ইয়াজুজ মাজুজ ফাসাদ সৃষ্টি করে, এই জন্য জুলকারনাইন বাদশাকে লোকেরা বলল আপনাকে আমরা খরচ যোগাবো, আপনি একটা প্রাচীর তৈরি করে দেন, তাদের মধ্যে আর আমাদের মধ্যে বিশাল একটা প্রাচীর করে দেন, যাতে তারা আর আমাদের দেশে এসে আমাদেরকে ধ্বংস করতে না পারে। বাংলাদেশের এখন ফ্যাসিবাদীরা 5ই আগস্টের পরে এরা ইয়াজুজ মাজুজ হয়ে গেছে অনেকটা। এখন এদেরকে একটা বাধার প্রাচীর দিতে হবে। সেই প্রাচীরটা হবে সাংবিধানিক প্রাচীর। এই ফ্যাসিবাদীদেরকে চিরতরে নিষিদ্ধ করে দিতে হবে, যাতে এই দেশে আর তারা ভিন্ন দেশীদেরকে লেলিয়ে দিয়ে তাদের প্ররোচনায় কুমন্ত্রণায় বাংলাদেশের মতো একটি মুসলিম মানচিত্রকে ধ্বংস করতে না পারে, যুদ্ধের পায়তারা করতে না পারে। ইয়াজুজ মাজুজের ওই প্রাচীর হাজার হাজার বছর ওইভাবে ছিল, তারা আর জনমানুষের ক্ষতি করতে পারে নাই। আমরাও চাই আমাদের বর্তমান সরকার ছোট্ট হলেও তারা একটা সাংবিধানিক প্রাচীর তৈরি করে দেবে, যে যারা ফাসাদ সৃষ্টিকারী এই দেশে তাদের রাজনীতি নিষিদ্ধ, তাদের রাজনীতি নিষিদ্ধ। আমি কোরআন থেকে আজকে এই বিজ্ঞানে ফতোয়াটা দিয়ে গেলাম, ফাসাদ সৃষ্টিকারীদেরকে দেশে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে দেওয়ার কোনো অনুমোদন নাই আল্লাহর দ্বীনে, কোনো অনুমোদন নাই আল কোরআনে। ঠিক নয় কি? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ একটা শিক্ষা দিলেন যে তোমরা মনে করো না 5ই আগস্ট তোমরা ঘটিয়েছো, এটা আমি আল্লাহ ঘটিয়েছি। এটা আকাশ গাইডেড বিপ্লব, আকাশ গাইডেড বিপ্লব। 5ই আগস্টের ধ্বংস আসলো রাজাকারে, আর গত 2 দিন থেকে ধ্বংস আসলো বুলডোজারে। রাজাকার, তারপরে কি বুলডোজার। আবারও যদি ষড়যন্ত্র না থামে এবার আসবে হাউইটজার বুঝেন? কামান এগুলি, মানে একটা কামান মারলে এটা 30-40 কিলোমিটার দূরে গিয়ে পড়ে, এটার শেলগুলি হাউইটজার বলে। হাউইটজার নামটা বললাম যে বুলডোজার হাউইটজার মিল আছে,
রাজাকার, বুলডোজার, হাউইটজার। তো হাউইটজার হলে একটা যুদ্ধ লাগে, গাছবাতলহীন তো লাগবে নাকি, না লাগবে না? হিন্দুস্তানের সাথে যুদ্ধ কারা করবে? এই বাংলাদেশিরা করবে। দোষ বাংলাদেশের না, দোষ তাদের। তারা আক্রমণ করছে আমাদেরকে, তারা হামলা করছে, তারা ষড়যন্ত্র চক্রান্ত করছে, দোষ তাদের। তারা 53 বছর আমাদেরকে গোলাম কলোনি বানিয়ে শাসন করেছে, শোষণ করেছে, আমরা করি নাই, ঠিক নয় কি? 7 দফা গোপন চুক্তি করে আমাদের দেশকে যারা ভারতের হাতে তুলে দিয়েছিল, এরপরে 15 বছর ভারতের শাসক হয়ে এই দেশের জনগণকে যারা আয়না করে নির্যাতন করেছিল, 32 নম্বরেও আয়নাঘর বের হয়েছে। আজকে আস্তে আস্তে দেখে আসলাম, রক্তাক্ত পোশাক, রক্তাক্ত ইট, রক্ত ভরা চুল এবং জুতা, এগুলি বের হয়েছে। আল্লাহু আকবার। তাহলে এমন একটা ফ্যাসিবাদী দল এই দেশে কি অনুমোদিত থাকতে পারে? কারা কারা চান যে তারা নিষিদ্ধ হোক? নিষিদ্ধ হোক। যেই সব বিভিন্ন দলের বড় বড় নেতারা বলছেন তাদের রাজনীতির অধিকার আছে, না, কোনো অধিকার নাই রাজনীতির। এই দেশের মানুষকে খুন করার অধিকার রাজনীতির নামে কাউকে আমরা দিতে পারি না। এই দেশের কাউকে আয়না ঘরে নির্যাতন করার অভ্যাস যাদের রয়েছে, রেকর্ড যাদের রয়েছে, আগামী দিনে এই নতুন স্বাধীন বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। এটা নিষিদ্ধ থাকবে ইনশাআল্লাহ, এটা নিষিদ্ধ। ইয়াজুজ মাজুজের মতো তাদের এই দেশে রাজনীতি নিষিদ্ধ হবে। আমি তো বললাম ভাই, কোরআন হাদিসের আলোকে বললাম, কিন্তু আল্লাহ তাআলার একটা নিয়তির বিধান আছে। নিয়তির বিধানে এমন অবস্থা হবে, আওয়ামী লীগের আবের করলে মার খাবে, আবের করলে জুতার বাড়ি, ঝাঁটার বাড়ি, যত রকমের আছে অপমান কর শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ ওদের মধ্যে পাপের অনুভূতি বলতে কিছুই নেই। একটা মানুষের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর তার মানবতাহীনতা, মনুষ্যত্ব হারাবার, এমনকি পশুত্ব হারাবার সিমটমটা হলো তার মধ্যে পাপের অনুভূতি, এহসাস বলতে কিছুই নেই। তাই তো সে যাওয়ার সময় বলে গেছে, এত জুলুম আল্লাহ সহ্য করবেন না। হ্যাঁ, ঠিকই তো, আল্লাহ তো এত জুলুম সহ্য করেন নাই। যত জুলুম তুমি করেছো, তোমার দলের লোকেরা করেছে, তোমাদের পিছনে ভারতীয়রা এসে যত জুলুম করেছে, পিলখানা যে হত্যাকাণ্ড করেছে, আলেমদেরকে যেভাবে খুন করেছে, জুডিশিয়াল কিলিং করেছে, গুম করেছে, দেশান্তরিত করেছে, কারাবন্দী করেছে, এত নির্যাতন তো আল্লাহ তাআলা সহ্য করার না, ঠিক না? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। তোমার রবের ধরা সহজে আসে না, কিন্তু যখন আসে সাংঘাতিক কঠিন হয়ে আসে, সাংঘাতিক কঠিন হয়ে আসে। আমি দেখতে পাচ্ছি এই যুগটা আল্লাহর যুগ, সরাসরি বান্দাদের হৃদয়গুলো আল্লাহর ক্যাপচারে চলে গেছে। এই যে তরুণ টিকটক আর ওই যে পাবজি হাবিজাবি নিয়ে যাদের জীবন ছিল, এক হেসকার টানে আল্লাহ তাদেরকে রাজনীতির রাজপথে নিয়ে এসেছেন। এদের রাজনীতির মুআল্লিম স্বয়ং আল্লাহ, আল্লাহ নিজে। কয়েক মাস হলো সবাই মনে করেছে গেছে ছাত্র সমন্বয়ক শেষ, বরবাদ। অনেকে লেজ লাড়াচ্ছিলেন যে ভারতকে আরেকবার আনবো। ভারতের দালালি অলরেডি ভালো মানুষরা শুরু করে দিয়েছিল, মনে হয় যেন ভারত ছাড়া উপায় নাই। শয়তান কোথাকার ভারত! ভারত হলো সবচেয়ে অথর্ব একটা দেশের নাম, যারা 33 কোটি দেব দেবী মাটির কতগুলি স্তূপ বানাইয়া এখনো পূজা করে। এগুলি আচ্ছা, মূর্তি একটা ভাঙলের ভিতরে বাঁশের লাঠি, খড়কুটা আর কিছু মাটিতে পাওয়া যায়, আর আছেটা কি? আছে কিছু? তো বান্দা চলে মাবুদের বলে, বান্দা চলে, ওদের মাবুদের কোনো ক্ষমতা আছে না।
সব ক্ষমতা কার মাবুদের হাতে? কার মাবুদের হাতে? নূহ আলাইহিস সালাম জাহাজ বানাচ্ছিলেন মরুভূমির উপরে, সবাই হাসতেছিল, পাগল, মরুভূমিতে তুই জাহাজ ভাসাবি? মরুভূমিতে মানুষ ঘোড়া গাধা খচ্চর নিয়ে চলে, আর হে জাহাজ বানাইতেছে মরুভূমির উপরে। কিন্তু তিনি তো জানতেন আজকে যেটা মরুভূমি, আগামী দিনগুলিতে সেটা মরুভূমি থাকবে না, উত্তাল তরঙ্গ সংক্ষুব্ধ এক বিশাল মহাসাগরে পরিণত হবে। ঠিক নয় কি? আল্লাহ চাইলে চোখের পলকে মরুভূমিকে মহাসাগর বানাতে পারেন কিনা? পারেন কিনা বলেন? সেই মাবুদের তো আমরা পূজা করি, সেই মাবুদের তো আমরা ইবাদত করি নাকি? অতএব বাংলাদেশের কোন নেতা যাতে ভারতকে ভয় পেয়ে ওই দিল্লির সন্তুষ্টি অর্জনের চেষ্টা না করেন, একেবারে বলে দিলাম সাফ কথা। আমার কথা শুরু থেকে এই পর্যন্ত দুই রকম পাবেন না, আমি একটাই বলে আসছি, কারণ আমি জানি কোরআনের জানালা দিয়ে দেখে আমি দেখতে পাচ্ছি যে এদের ভবিষ্যৎটা কি। আমি শুরু থেকে বলে আসছি, ভারতের দালালি করবা, একেবারে মির্জাফর উপাধি দিয়া মির্জাফরের নামে গণ শৌচাগার বানাইয়া দেশ থেকে বিতাড়িত করে দেবো ইনশাআল্লাহ। ঠিক না কি? তাকবীর, তাকবীর। আরেক মাহফিলে বলে আসছে যে মহানবীজি বনু নাজির, বনু কোরাইজা, বনু কাইনুকা ইহুদির 3 সম্প্রদায়কে মদিনা রাষ্ট্র থেকে বহিষ্কার করে দিয়েছিলেন মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত করার কারণে। বহির রাষ্ট্রকে ডেকে এনে মদিনার উপরে আক্রমণ করার চক্রান্ত করেছিল। এই জন্য এই অপরাধে, দেশদ্রোহিতার অপরাধে রহমতুল লিল আলামিনের মতো এমন মায়াবী মানুষ, তিনি পর্যন্ত ওদেরকে মদিনা রাষ্ট্রে রাখেননি, একেবারে দেশ ছাড়া করে দিয়েছে। কার হুকুম? কার হুকুম? অতএব সাবধান, বাংলাদেশে যারা থাকেন বাংলাদেশকে ভালোবেসেই থাকবেন। ঠিক না? আমাদের ধর্মের আগে আমাদের দেশ, এটা রাষ্ট্রবিজ্ঞান। আমাদের ধর্মবিজ্ঞান আর রাষ্ট্রবিজ্ঞান বলে ধর্ম পরে রাষ্ট্র আগে, ধর্ম পরে রাষ্ট্র আগে। ধর্মের মূল্য বেশি, ধর্মের দাম অনেক বেশি, বাট সিরিয়ালে ধর্মটা আগে না, সিরিয়ালে দেশটা আগে। নামাজের দাম সমস্ত ইবাদতের মধ্যে সর্বোচ্চ, কিন্তু সিরিয়ালে ওযু আগে। ঠিক না বে ঠিক? নামাজের দাম সবচেয়ে বেশি, রোজার চেয়ে, হজের চেয়ে, জাকাতের চেয়ে সবচেয়ে বড় মূল্যবান ইবাদত হলো কি? নামাজ, সালাত। কিন্তু নামাজের চেয়ে অনেক কম দামি একটা জিনিস সিরিয়ালে আগে থাকে, সেটার নাম কি? ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। সালাতে যখন যেতে চাও তাহলে থামো, এখনই সালাত শুরু করো না, আগে সিরিয়ালে একটা জিনিস আছে, ওযু করো। ঠিক না? চেহারা দাও, হাত দাও, মানে আল্লাহ ওযুটা শিখিয়েছে। তাহলে আমাদের আগে ধর্ম না আগে দেশ? আগে দেশ। আগে কোনটা? আগে দেশ। দলিল কি? সূরা ইব্রাহিম খুলেন, 35 নম্বর আয়াত। রব্বি জাল হাযাল বালাদা আমিনা। হে রব, সমস্ত নবীগণের বাবা যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি দোয়া করার মধ্যে ধর্মের কথা আগে আনেন নাই, আগে কিসের কথা আনছেন? রব্বি জাল হাযাল বালাদা আমিনা। হে রব, আমার এই দেশকে আপনি নিরাপত্তা দেন, হেফাজত করেন। আল্লাহু আকবার। সেফটি ফার্স্ট, সেফটি ফার্স্ট ইংরেজি কথাটা কোরআন থেকে আসছে, নবীদের শিক্ষা থেকে আসছে। ঠিক নয় কি? দেশের নিরাপত্তার দোয়া করে পরে বলেছেন ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম।
আমাকে আর আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে হেফাজত করে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে তাওহীদেরও আগে হইল দেশের নিরাপত্তা। দেশের কি নিরাপত্তা? তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে রাজনীতি শিখিয়েছেন, আমরা মুসলিমরা আগে দেশ রক্ষা করব, স্বাধীনতার লড়াকু সৈনিক হব ইনশাআল্লাহ। সামনে সে সময় আসতেছে আপনাদের কারণ যেই মরা মরছে এই মানুষগুলির অন্তর, এরা মালাকুল মাউত জান কবজের আগে মনে হয় এরা বুঝবে না যে আমরা অপরাধ করেছি। হাজার হাজার মানুষ খুন করে এই দেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে এই দেশকে বিজাতির হাতে তুলে দিয়ে এত কিছু করেও যারা বলছে আমার কি দোষ, হ্যাঁ আমার কি দোষ? তো এরা যে কি করতে না পারে, কি করতে পারবে না, সবই করতে পারে। এরা এতদিন আমাদেরকে বাংলাদেশি নিরাপত্তা বাহিনী দিয়ে খুন করিয়েছে, এবার ভারতীয় নিরাপত্তা বাহিনী দিয়ে খুন করাবার চক্রান্ত করছে। কথাটা সত্য হতে পারে কিনা? শতভাগ সত্য, কারণ তারা ওই টাইপেরই মানুষ। অতএব আসলে ভাইরা, দেশের অবস্থা তো আমরা জানি, পরিস্থিতিটা কোন দিকে গেছে আপনারা বুঝবেন সামনে যখন মাথার উপরে এসে পড়বে। তো আমরা আপনাদেরকে আগে সতর্কীকরণটা করে যাচ্ছি। যদি 10 জন মানুষও সতর্ক থাকে, 10 জন 10 লক্ষকে জাগিয়ে তুলবে ইনশাআল্লাহ। আজকে আসলে আপনারা মনে হয় জুমার পর থেকে মাহফিল শুনছেন। ওই শ্বশুর বাড়িতে জামাই গেছে, শাশুড়ি তো পোলাও কুরমা কালিয়া কোপ্তা সব রান্না করতেছে। তো জামাই শালা টালা নিয়ে গেছে বাজারে, এই দোকানে বিস্কিট খাইছে একটু, ওই দোকানে কলা একটা খাইছে, ওই দোকানে গিয়া ওই যে ফোঁসফাস করে যে ওইটা একটা খাইছে, আর একখানে গিয়া জুস একটু খাইছে। এখন খাবার টাইম, শাশুড়ি দুনিয়ার আয়োজন করে সামনে রাখছে। কয় আম্মা আমার তো ক্ষুধা নাই, ক্ষুধা নাই। তা শাশুড়ি বলতেছে আমি কার জন্য রান্নাম, খাই না থাক। হ্যাঁ, আসলে পেট ভরে গেলে কি আরো খাওয়া যায়? খাওয়া যায় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মানুষের পেট ভরে যাওয়ার মুহূর্তে শুনতে শুনতে এখন মনটা ভরে গেছে, আর শোনার স্পেস নাই, সেই মুহূর্তে একটা দিনও তিনি ওয়াজ করেন নাই, ইতিহাসে নাই। সহিহ বুখারীতে হযরত ইবনে মাসউদ বলছেন, ইয়াতাখাওয়ালুনা বিল মাওয়াইযা মাখাফাতাস সাআমাতি আলাইনা। নবীজি বক্তব্য দেওয়ার সময় আমাদের মনের দিকে, অবস্থার দিকে খুব খেয়াল রাখতেন, যাতে করে না জানি আমরা ক্লান্ত হয়ে যাই, আমাদের বিরক্তি ধরে যায়। কারণ আল্লাহ রাসূলের কথা সর্বোচ্চ আগ্রহ নিয়ে শুনতে হয়। আগ্রহ না থাকলে হুকুম হলো কোরআন বন্ধ করো, এ সময় বলতে পারবো না, পড়তেও পারবো না। যখন আগ্রহ কমে যায় তখন কোরআন পড়াও নিষেধ, শোনাও কি নিষেধ, কারণ তুমি সেই মর্যাদা দিতে পারবা না। তো আমার মনে হয়